ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী ঘিরে ফের প্রকাশ্যে বিজেপির আদি নব্য দ্বন্দ্ব। পূর্ব মেদিনীপুরের কাকটিয়াতে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তীর স্মরণ সভায় দেখা মিলল না বর্তমান জেলা নেতৃত্বের। এক পক্ষ বলছে দিলীপ ঘোষ ট্র্যাকের বাইরে, অন্য পক্ষের অভিযোগ শুভেন্দু অধিকারী দলের আদি কর্মীদের ব্রাত্য করেছেন। গোটা ঘটনায় উত্তাল তমলুকের রাজনীতি। বিজেপির নতুন রাজ্য সভাপতি হওয়ার পরেই শ্রমিক ভট্টাচার্যের কড়া বার্তা ছিল বিজেপির মধ্যে আদি এবং নব্য দ্বন্দ্ব রাখা চলবে না, সকলকেই একসঙ্গে কাজ করতে হবে। নতুন নেই, কোনো পুরনো নেই, যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি। তার বক্তব্যের পরের দিনেই পূর্ব মেদিনীপুরে আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাতে দেখা যায়নি বিজেপির বর্তমান জেলা নেতামণ্ডলীদের। এই দৃশ্য যেন স্পষ্ট করে দিল দ্বন্দ্বের রেখা। সভাতে বক্তব্য রাখতে গিয়ে কঠোর ভাষায় সিপিএমকে আক্রমণ করলেও দিলীপ বাবুর নিশানায় তৃণমূল প্রায়ই নেই। আর তারা পাকিস্তানের জন্য কষ্ট হচ্ছে এই হামদালাগুলো এত পয়সা দেশের বিরুদ্ধে চিরদিন বিশ্বাসঘাতকতা করছে। দেশের স্বাধীনতার সময় করেছে, এখনো করেছে ডক্টরের সেই বিশ্বাসঘাতকতার বীজ। পাল্টা দিলীপের বক্তব্যে চুপ থাকেনি বামেরা। তাদের দাবি দিলীপ ঘোষ রাজনীতিকে কলুষিত করছে। দেখুন, দিলীপ বাবুদের কথার কি উত্তর দেব বলুন তো? উনাদের মতো রাজনীতির কিছু নেতৃত্ব রাজনীতিতে যে ভাষা ব্যবহার করেন সেটা গোটা রাজনীতিকে কলুষিত করছে, যার ফলে ওনাদের এই কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। বিজেপির নব্য গোষ্ঠীর নেতা সুকান্ত চৌধুরীর দাবি দলীয় নিয়ম মানছেন না দিলীপ। উনি তো ওই জগন্নাথ কি একটা কালচারাল সেন্টার হয়েছে দীঘাতে, উনি এসেছিলেন, ওই ট্র্যাকের বাইরে যাচ্ছেন উনি। তো ওনাকে সাবধান হতে হবে এবং সাবধান করার জন্য ওনাকে বার্তাও পাঠানো হয়েছে। তো উনি সাবধান হয়ে যাবেন, কারণ সঙ্ঘের প্রচারকরা ট্র্যাকের বাইরে হাঁটতে পারেন না। কিছু স্বার্থপর মানুষ ওনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে, বা তৃণমূলের কিছু উস্কানিমূলক আছেন, উনি ভুল পথেই যাচ্ছেন, শীঘ্রই উনি শুধরে যাবেন। তমলুক সাংগঠনিক জেলার সভাপতি দিলীপ ব্রাত্য থাকার কারণ হিসেবে শুভেন্দু অধিকারীকে দায়ী করেছেন। একদিকে জন্ম জয়ন্তী শ্রদ্ধা, অন্যদিকে গেরুয়া শিবিরে অভিযোগের পাল্টা অভিযোগ। দিলীপ শুভেন্দু দূরত্ব মেটাতে সদ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বার্তা একসাথে কাজ করুন, কিন্তু বাস্তবে সেই বার্তার ঝলক নেই। প্রশ্ন, বিজেপির আদি নব্য তরজা থামবে তো? পূর্ব মেদিনীপুর থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।